আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই মাস শুধু রোজা রাখার নয়, নিজেকে বদলে ফেলার মাস। আজকের ভিডিওতে আমরা জানব রমজানে ঘুম, ইবাদত ও কাজের একটি বাস্তবসম্মত সময়সূচি, যা অনুসরণ করলে আপনার রমজান হবে বরকতময়। সেহরি ও তাহাজ্জুদ। ভোররাত। তাহাজ্জুদ। সেহরির অন্তত ৩০-৪০ মিনিট আগে ঘুম থেকে উঠুন। এই সময়টি দোয়া কবুলের সেরা সময়। ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান। কুরআন তেলাওয়াত। সেহরির আগে অন্তত ১০-১৫ মিনিট কুরআন পড়ুন। সেহরি। অতিরিক্ত ভারী খাবার না খেয়ে হালকা ও পুষ্টিকর খাবার যেমন ভাত, ডাল, ডিম, ফল খান। এরপর ফজরের আজানের অপেক্ষা করুন। ফজর ও সকালবেলা। ফজর। জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজের পর অন্তত ১০-১৫ মিনিট জিকির ও দোয়ায় মগ্ন থাকুন। বিশ্রাম ও কাজ। ফজরের পর চাইলে ১.৫ ঘণ্টা ঘুমানো যেতে পারে, তবে সকাল ৭টা বা ৮টার মধ্যে উঠে নিজের কাজ বা পড়াশোনা শুরু করা ভালো। কাজকেও ইবাদত মনে করুন, কারণ হালাল রিজিকের চেষ্টা করাও ইবাদত। জোহর ও কাইলুলা। দুপুর। জোহরের নামাজের আগে বা পরে নফল নামাজ পড়ুন। কাইলুলা। দুপুরের ঘুম। জোহরের পর ২০-৩০ মিনিট হালকা ঘুম বা বিশ্রাম নিন। এটি সুন্নত এবং এতে রাতে ইবাদতের শক্তি পাওয়া যায়, তবে ১ ঘণ্টার বেশি ঘুমাবেন না। আসর ও ইফতারের আগের সময়। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত মূল্যবান। এই সময়টি গল্প বা মোবাইলে নষ্ট করবেন না। দোয়া কবুল। বিশেষ করে ইফতারের আগের সময়টি দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে আপনার মনের সব চাওয়া তুলে ধরুন। মাগরিব ও ইফতার। খেজুর ও পানি দিয়ে সুন্নতি তরিকায় ইফতার করুন। অতিরিক্ত খাবার খাবেন না, কারণ এতে তারাবিতে অলসতা আসতে পারে। ইফতারের পর মাগরিব নামাজ আদায় করুন। এশা ও তারাবি। পুরো মনোযোগ দিয়ে এশা ও তারাবির নামাজ আদায় করুন। নামাজ শেষে দেরি না করে দ্রুত ঘুমাতে যান, যাতে আবার সেহরিতে উঠতে পারেন। রুটিন ধরে রাখার উপায়। ১. ইবাদতকে ভালোবাসা। ইবাদতকে বোঝা মনে না করে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত মনে করুন। ২. ছোট লক্ষ্য। একসাথে বড় কিছু না করে প্রতিদিন ৫-১০ মিনিট কুরআন পড়ার মতো ছোট ছোট অভ্যাস শুরু করুন। ৩. পরিবেশ। মোবাইল স্ক্রলিং বা গীবত থেকে দূরে থাকুন। চোখের ও কানের গুনাহ থেকে বাঁচুন। উপসংহার। রমজান আমাদের নিয়ম, ধৈর্য ও সহমর্মিতা শেখায়। এই ১ মাসের অভ্যাসগুলো যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তবেই আমাদের রমজান সফল। আল্লাহ আমাদের সবাইকে এই রুটিন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।